দেওয়ার জন্য পাকলা। আমার ছেলে কয় মোবাইল কিনে দাও, আমি কইলাম রে বাবা, এই ছেলের মধ্যে তো ট্যালেন্ট আছে, জন্মের পর থেকে সে মোবাইল চায়। আমি তো এই ছেলের বড় কন্টেন্ট ক্রিয়েটর বানাবার ভাবু। তারপরে আমি একটা জমি বেশি আইফোন কিনে দিলাম। সেই থেকে এই অবধি আমার ছেলে দেখেন কিভাবে মোবাইল টিপে। সে একজন এস্টাবলিশ কন্টেন্ট ক্রিয়েটর। তা ভাইজান কিছু মনে না করলে আন্নের মেয়ার কিছু যদি গুণাবলী কইতেন। তারপরে আমরা ভাইবে শুনে দেখতাম আমাদের এই সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনার মেয়ে আমরা বিবাহ ডিমু কিনা, তারপর লেনা দেনা এটা পরে হবনি। কোন দিহানের মেয়ার কিছু শুনেন ভাই সাহেব, আমার মেয়ার সুনাম কোনটা কমু আর কোনটা না কমু, কবার দলি রায়তো থাকবো না দিনও থাকবো না। তারপরে আনারা আইসুন দু চারটা কই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই আলাইন। আমার মেয়ার নাম হয়েছে নাল বানু। আমার মেয়া জেনে যায় হে নাল খুঁয়ে থিয়ে আহে। এই যে বর্ষার সিজন আইছে, পোলাহান বিভিন্ন জায়গা থেকে একখানে হইয়া পিকনিকে যায় নৌকা নিয়ে। অনুযা 2 রাত 3 দিন থাকবো, গুইনে গুইনে 60,000 টাকা নিয়ে যাবো। আমি মাঝে মধ্যে নামাই দিবার যাই, আবার নিয়ে আহি। এর মধ্যে পোলাহান আমাক পাইয়া হাতকে দূরে জোড়া জোড়া হেলাম করে, চাচা আন্নের মেয়ে যে আমাদের ফুর্তি দিছে, একবার নাল করে হেলাইছে। এই কথা হই না আমার বুকটা গর্বে ফুইলে ওঠে। বাপ রে বাপ, আপনি যে কথা শুনাইলেন আই এম তো অবাক। যাই হোক বিয়াই না ভাই সাহেব, আপনি যে সুনাম করলেন এটা তো অফলাইনের সুনাম। জীবনে বড় আবার গেলি অনলাইনেও সুনাম থাকুন নাকবো। এখন আমি যেটা কইতেছি আমার কথার মানে হইল আপনার মেয়ের কি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মধ্যে কোনো অবদান আছে? আরে ভাই সাহেব, আপনি তো দেখি বেশি কথা কইন, কথার মধ্যে বাইর ঢুকে দেন, আমার কথাটা শেষ করবার দেন। ও সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ কন্টিনিউ। আমার মেয়ে মনিটাইজেশনে বসায় থাকে না, এই জন্য যে হে প্ল্যাটফর্মে কাম কাজও করে না। ইমু চিনুন? হ্যাঁ চিনি তো। ইমু ফ্রিল্যান্সিং করে, উনি রাত গেলে 10-20 হাজার টাকা কামাই করে। ওরে বাবা, আন্নের মেয়ে না টেহার ড্যাসকো। যাই হোক ভাই সাহেব, এখন কথা হইলো যে জনপ্রিয় প্ল্যাটফর্মের কথা আমি কইতেছি।